আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ভিডিওতে আমরা চমৎকার একটি লেসন শিখব, হয় ভার্সেস হচ্ছে। যদি কখনো কোনো বাক্যের শেষে এমন থাকে কোনো কিছু করা হয়, তাহলে সেই বাক্যের অনুবাদ করার সময় আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি কোনো বাক্যের শেষে এমন থাকে যে কোনো কিছু করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন যদি আমরা বলি ভাত রান্না করা হয়, তাহলে ইংরেজি কি হবে? রাইস ইজ কুকড। আর যদি বলি ভাত রান্না করা হচ্ছে, রাইস ইজ বিং কুকড। এই দুইটা বাক্যই প্যাসিভ ফর্মে আছে। ভাত নিজে কখনো রান্না হয়ে যায় না, কারো না কারো মাধ্যমে এটা করতে হয়। সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ব্যবহার করব। এখন এই একই প্যাটার্ন ব্যবহার করে যদি আমরা বলি ইংরেজি শেখানো হয়, শেখানো ইংরেজি হচ্ছে টিচ। টিচ ডট ডট তিনটা ফোর। তাহলে এটার ইংরেজি কি হবে? ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। এখন যদি বলি আমার ঘরটি পরিষ্কার করা হয়, মাই রুম ইজ ক্লিনড। আমার ঘরটি পরিষ্কার করা হয়, মাই রুম ইজ ক্লিনড। আমার ঘরটি পরিষ্কার করা হচ্ছে, মাই রুম ইজ বিং ক্লিনড। দক্ষ কর্মীদেরকে ঢাকায় পাঠানো হয়, দ্য স্কিলড ওয়ার্কার্স আর সেন্ট টু ঢাকা। দক্ষ শ্রমিকদেরকে ঢাকায় পাঠানো হচ্ছে, দ্য স্কিলড ওয়ার্কার্স আর বিং সেন্ট টু ঢাকা। আর যদি বলি তোমার কলমগুলো ব্যবহার করা হয়, ইয়োর পেন্স আর ইউজড। তোমার কলমগুলো ব্যবহার করা হচ্ছে, ইয়োর পেন্স আর বিং ইউজড। প্রিয় শিক্ষার্থী, যদি এই প্যাটার্নটি তোমাদের ভালো লেগে থাকে, এই প্যাটার্নের ভিত্তিতে একটি বাক্য কমেন্টে লিখে জানাবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।